কিছু মানুষ আছে দেখবেন মইরা যায় তারপরেও দুনিয়া ছাড়ে না, ছেলেরেও একটু দেয় না, মেয়েরেও একটু দেয় না, মনে হয় আরো 100 বছর বাঁচবে। আল্লাযী জামা মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে আমার যে ধন সম্পদ হইছে এরিয়া অনেক দিন বেঁচে থাকবো। আল্লাহ বলেন কি? আল্লাহ বলেন না, কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, কাল্লা কখনোই না, লা ইউবাদান্না ফিল হুতামা, অচিরেই তুমি একটা জাহান্নাম দেখবা, যেই জাহান্নামের নাম হচ্ছে হুতামা। নাউযুবিল্লাহ। তুমি মনে করছিলা একবারে জমায়ে রাখবো, মালিক বলে না। এবার আসেন, তাহলে গরু ছাগল যেগুলি আছে এগুলির গুণ কি? সারাদিন খেতে হবে এবং মাঝে মধ্যে মারামারি করতে হবে আর যৌন চাহিদা পূরণ করতে হবে। এই জ্ঞান আছে, এর বাহিরে নাই। গরুরে যত বুঝা এটা আমার খেত অমুকের খেত, সে বুঝবে না। বুঝবে বলেন? বুঝবে না। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলেন বুঝবে কে? বোঝার জন্য যে আকল, যে জ্ঞান, এটা আমি মানুষকে দিয়েছি। মানুষ বাড়তি কিছু বুঝবে, শুধু খাবার বুঝবে না, মানুষ শুধু চাহিদা বুঝবে না, মানুষ শুধু ঝগড়া ফাসাদ বুঝবে না, মানুষ বুঝবে দুনিয়া বুঝবে না, মানুষ বুঝবে মৃত্যুর পরে একটা জগৎ আছে, কবর, হাসর, মিজান, পঞ্চরাত আছে, জাহান্নাম, জান্নাত আছে। এই জ্ঞান পর্যন্ত মানুষ বুঝার চেষ্টা করবে, বুঝবে, নিজে বুঝবে, অপরকেও বুঝাবে। এর নাম হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এই দুনিয়া ছাড়া কবর, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম পর্যন্ত যিনি বুঝবে তিনি জান্নাতি, যিনি না বুঝবে তার কলব নষ্ট, তিনি হলো জাহান্নামী। নাউযুবিল্লাহ। এই কথাটা আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি, আকল দিয়েছি, তোমরা বুঝবে, কিন্তু দেখা যায় তোমরা বুঝো না। তোমরা তোমাদেরটা বুঝো, আখিরাত বুঝো না। তোমরা শুধু গরুর মতো খাওন পরনটা বুঝো, তোমরা শুধু গরুর মতো দুনিয়াটা বুঝো, তোমরা সামনেরটা বুঝো, মৃত্যুর পরে কবর, হাসর, মিজান তোমরা বুঝো নাই। অতএব যিনি বুঝবে না তিনি হইবে গরুর মতো। শুধু গরুর মতোই নয়, আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চোখ দিছি, চোখ দিয়ে তারা দেখে না। আপনি বলবেন আমি চোখ দিয়ে দেখি, দেখাই তো আমি সকালে ঘুম থেকে ওইটা সাগরে যাই, দেখাই তো আর একজন আড্ডা চুরি করে আনি, দেখাই তো পরের হক মেরে খাই, দেখাই তো বোনের হক মেরে খাই, দেখাই তো জমির আলছে লেখাই। কিন্তু মালিক বলছে না না, দেখবে কোনটা? মালিক বলছে আমি তোরে 12টা দেখার জন্য বলছি। মালিক বলবে দেখার মধ্যেও এমন কিছু জিনিস রয়েছে যেগুলি দেখার মধ্যেও মানুষ জান্নাতের উসিলা পেয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এই যে চোখ দিয়ে আমরা দেখি, চোখ দিয়ে যদি মসজিদের দিকে তাকায় একরকম নেকি, চোখ দিয়ে যদি মায়ের দিকে তাকায় আর একরকম নেকি, চোখ দিয়ে যদি ও বন্ধু বোনের দিকে তাকায়, স্ত্রীর দিকে তাকায় আর এক রকমের নেকি। কোন সুবহানাল্লাহ। চোখেরও একটা তাসির আছে, পাওয়ার আছে। কেউ যদি চোখ দিয়ে কোরআনের দিকে তাকায় কমসে কম 200 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়। এবার আসেন, তো মালিক বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে আসরের নামাজের পর মাগরিবের পূর্বে উটের পৃষ্ঠে বৈশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেছি, এই 2টা জিনিস যদি তোমরা মজবুত করে ধরতে পারো পথভ্রষ্ট হবে না। একটা হইছে কালামুল্লাহ, কিতাব কোরআন, আর একটা নবীজির সুন্নাত। বলেন এই মজলিসে আমরা যারা আছি, এই মজলিসে আমরা যারা আছি, সাহস থাকলে বলেন তো আমি এবছর রমজান মাসে 1 খতম কোরআন
মালিকের তেলাওয়াত করছি, 100-র মধ্যে আমার মনে হয় আমাদের দক্ষিণাঞ্চলে 99 জন নাই। বলে 100-তে 99 জন পাওয়া যাবে না, পড়ে নাই, পারি না, পড়েই না, ওই কালামের সাথে তো সম্পর্ক নাই। এরকম এই মজমায় মানুষ আছে যিনি কোরআন পড়ার জন্য কোনোদিন হাত দিয়ে ধরে নাই। আছে না নাই? আছে না বলেন? কোরআন ধরে নাই। আমি দেখেছি আমার মসজিদে কদরের রাত্রে, মাদ্রাসায় কদরের রাত্রে স্লিপ, অনেক স্লিপ আসে, মুসল্লিরা আইসা হাতে দেখো হুজুর আমার স্ত্রী এক খতম কোরআন শরীফ পড়ছে, হুজুর অমুকে এক খতম পড়ছে, তমুকে এক খতম পড়ছে। আমি মসজিদের মুসল্লিদেরকে বললাম, আপনারা লিস্ট লেখা লেখা বাসার থেকে স্ত্রী পড়ে আমার কাছে দেন, আপনারা কয় খতম পড়ছেন? কোরআন কি নারীরা পড়বে শুধু তাদের জন্য? খতম তো আপনাদেরও পড়া উচিত, ঠিক না বলেন? কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজে 30 পারা কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর পর্যন্ত ঈশার নামাজে রুজু দিয়া ফজরের নামাজ পড়েছেন, রাত্রে 2 রাকাত নামাজে কোরআন এক খতম পড়েছেন। বলেন আগেকার যুগের মানুষের ইতিহাস, তাদের জীবনী আছে। মসজিদে আজানের আগে 40 বছর পর্যন্ত মসজিদে যাইতেন, মসজিদে তাকবীরুল্লাহর সাথে 40 বছরে তাদের তাকবীরুল্লাহ ছুটতো না, আজানের আগে 40 বছর মসজিদে যাইতেন। আমাদের এই যুগের ইতিহাস আছে 40 বছর মসজিদেই যায় নাই। আছে না নাই বলেন? তাহলে দেখেন একটা ভালো বুঝ আর একটা খারাপ বুঝ। এই জন্য যার ভালো বুঝ আছে সে চিন্তা করে দুনিয়ায় ছিলাম না, আল্লাহ পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, আবার থাকবো না, চলে যেতে হবে, কোথায় যাব, এই চিন্তা মানুষ করে। আর যার খারাপ বুঝ তার চিন্তা সারাদিন শুধু খাবে, পড়বে, ঘুমাবে, এই নিয়ে শেষ। ভালো বুঝ তার কাছে নেই। তো যাই হোক, এই জন্য বলতে চাইছি যে আল্লাহ তাআলা যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা করেছেন পাঠিয়েছেন। তাহলে আসা আমার ইচ্ছায় হয় নাই, যাওয়া আমার ইচ্ছায় হবে না। আমার শরীরের দিকে একটু তাকায় দেখেন, নিজের শরীরে নিজে তাকান, তাহলে বুঝতে পারবেন খুব সহজে। আপনি আমি মনে করছি যে আমি যেভাবে মনে চাই সেভাবে চলছি, হ্যাঁ এটারও ব্যাখ্যা আছে, কিন্তু আমার নিজের শরীরের দিকে তাকান, মাথার চুলের দিকে তাকান। প্রত্যেকটা মানুষ চাচ্ছে মাথার চুল ছোট থাকবে, চাই না বলেন আমরা? 2 ব্যবসায় কোনো ডাল সিজন হয় না, একটা সেলুনের ব্যবসায় কোনো ডাল সিজন নেই, ঠিক না বলেন? 12 মাস আপনার চুল বড় হবে, কাটতে হবে, যাদের মুছ কাটতে হবে, ঠিক না বলেন? আর একটা হলে ফার্মেসিতে কোনো ডাল সিজন আছে? 12 মাস ঔষধ বেচাই লাগবে, আর আপনার আমারও কিনতে হবে, রোগ ব্যাধির কোনো টাইম টেবিল নেই, ঠিক না বলেন? এরকম ডাল সিজন নেই। তো যাই হোক, চুল আমরা ছোট রাখতে চাই কিন্তু বড় হয়ে যাচ্ছে, ঠিক না বলেন? বড় হচ্ছে, তাহলে এটা আমাদের মন মতো চলছে না। চলছে ছেলেনে তাহলে যাওয়ার পর টাকা দিতাম আমরা। ঢাকায় এখন নর্মালি চুল ছাড়তে গেলে একেবারে কম হইলেও 100 থেকে 150 টাকা দেওয়া লাগে। এরপর যদি এদিক সেদিকে একটু বাড়ি বুড়ি দেয় তাহলে 200-300। কথা বুঝতে পারছেন? এই টাকা তো আমরা দিতাম না যদি আমাদের ইচ্ছায় আমাদের মাথার চুল চলতো। এবার চলে আসেন, এই জায়গার চুলগুলি অনেক বড় হয়, মাসের পর মাস আমরা ছেলুনে যাচ্ছি, এখান থেকে এই চোখের বুড়ো কত, আধা কিলো জায়গা, একেবারে কাছাকাছি না? একটু ফিকির করেন না, একেবারে কাছে। এখান থেকে এখানে দূরত্ব একেবারে কম। কারো কারো তো চুল একবারে এই চোখের কপাল ঢাইকা যায়, ঠিক না বলেন? অনেকের দাড়ি আছে একবারে চোখের গোড়া পর্যন্ত দেখছি ঢাইকা যায়। তা দেখেন এই চুলটা বড় হচ্ছে, এই চোখের বুড়োটা বড় হচ্ছে না। কার হুকুমে চলছে? এটা কোনোদিন আপনারা কাটছেন ছেলেনে যায় 1 মাস পর পর যে এটা আমার কাটে দেন? আমি তো কাটিনি। তাহলে এই চুল বড় হচ্ছে, এটা বড় হচ্ছে না, কার হুকুমে চলছে? এটা গেল। এবার আসেন, মুখ ছোট রাখতে চাই, বড় হচ্ছে, ঠিক না বলেন?
চোখের পাওয়ার সবাই ভালো রাখতে চায়, ঠিক না বলেন? কিন্তু 30-40 ছোট অবস্থায় অনেক ছোট বাচ্চাদেরও চোখের পাওয়ার কমে যায়, চশমা ব্যবহার করতে হয়। তাহলে চোখ আমার ইচ্ছা মতো চলছে বলেন? চলছে না। এরপরে দেখেন মুখের দাঁতগুলি আমরা ভালো রাখতে চাই, বয়স হয়ে গেলে দাঁতগুলি ভালো থাকে, পড়ে যায়। দাঁত আমার কথা মতো চলছে না। এরপরে আমরা দাড়ি ছোট রাখতে চাই, বড় হচ্ছে। সর্বোপরি আরো তাকান, এই চুলগুলি আমরা সবাই কালো রাখতে চাই, কেউ সাদা পছন্দ করি না, বাধ্য হয়ে সাদা হচ্ছে। কিন্তু এত মেডিসিন দেওয়ার পরেও দেখা যায় সেই সাদাই হয়ে যাচ্ছে, ঠিক না বলেন? তাহলে আমার কথা মতো চলছে না। হাত পায়ের নখগুলি আমরা কেটে কেটে ছোট রাখতে চাই না, সেগুলি বড় হয়ে যায় না বলেন? বড় হয়ে যায়। তাহলে হাত পায়ের নখগুলি আমার মন মতো চলছে না, আল্লাহ যে সিস্টেম করেছেন সেই সিস্টেম অনুযায়ী চলছে, ঠিক না বলেন? আচ্ছা বলেন তো, আমরা সকলেই চাই আমাদের শরীর মোটা তাজা তরুতাজা যেভাবেই হোক স্বাস্থ্য টাইট ফিট থাকবে, ঠিক না বলেন? 70 বছর বয়স হয়ে গেছে, চামড়া একেবারে লুজ হয়ে যাচ্ছে। এবার যদি বলেন স্কয়ার কোম্পানির দরকার নেই, একেবারে আমেরিকার থেকে ভিটামিন এনে খাওয়াবেন, শরীর টাইট হবে? একই ঘরে একই পাতিলে একই হাঁড়িতে রান্না হচ্ছে, একই দোকানের চাল, সবকিছু একই মা রান্না করেছে, একজন খাচ্ছে বৃদ্ধ হয়ে যাচ্ছে, শরীর লুজ হয়ে যাচ্ছে, আর একজন খাচ্ছে টাইট ফ্যাট হচ্ছে, ঠিক না বলেন? একই খাবার একই বিবাহে বলেন একই মজমায় খাবার খাচ্ছে, কারো পাতলা পায়খানা হয়ে যাচ্ছে, কারো ঠিক থাকে, ঠিক না বলেন? এবার আসেন, তাহলে দেখা গেল আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলিও আমাদের মন মতো চলে, কার হুকুমে চলছে বলেন? আল্লাহ যে সিস্টেম করে দিয়েছেন ওই সিস্টেম মতো চলছে। শুধু সমস্যা এখানে কোথায় বলেন? এখানেই হয়েছে বোঝাবুঝির ব্যাপার, এখানেই হয়েছে শুধু জমানা। এখান থেকে যেটা সাপ্লাই দেয় লড়তেছে চড়তেছে ওইদিকে ঠিকই আছে। কোরআন শরীফ আল্লাহ তাআলা খুব সুন্দর করে সূরা আরাফের ভিতরে 169 নাম্বার 79 নাম্বার আয়াত, ওখানে আল্লাহ তাআলা বলেছেন সুন্দর একটা কথা বলছেন, শুনেন। কোরআন থেকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যাওয়ানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন পরিষ্কার কথা, আল্লাহ বলেন আমি অধিকাংশ অনেক মানুষকে জিন এবং ইনসানকে জাহান্নামের জন্য বানাইছি। কে বলেছেন? আল্লাহ জাহান্নামের জন্য বানিয়েছে, অর্থাৎ জিন এবং ইনসান যত মানুষ আছে তার মধ্যে থেকে কিছু মানুষ জাহান্নামে যাবে। এটা হলো একদম 100% বাস্তবতা, জাহান্নামে যাবে। কিন্তু জাহান্নামে যাবে এটা আল্লাহ বলেছেন এবং জাহান্নামও বানিয়েছেন। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা জান্নাত বানাইছেন, একটা জাহান্নাম বানাইছেন। আবু জাহেলের জন্যও বানাইছেন, জান্নাতও বানাইছেন, জাহান্নামও বানাইছেন। আবু লাহাবের জন্যও বানাইছেন, ফেরাউনের জন্য বানাইছেন, নমরুদের জন্য, সবার জন্য জান্নাতও বানাইছেন, জাহান্নামও বানাইছেন। খুব ভালো করে বুঝবেন। আমি একটা বিষয় বোঝানোর জন্য কথাগুলি সাজাইতেছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। অস্ত শুনছেন, আমি আসার পর বললো আমাদের দক্ষিণ চরদানিতে আরো 5টা মাহফিল হয়ে গেছে, ঠিক না বলেন? গত শুক্রবারে আমি আসছিলাম, ভান্ডারিয়ায় তাফসিরুল কোরআন মাহফিল ছিল। ভান্ডারিয়া ইতিমধ্যে দেখছি অনেক জায়গায় 5 দিন 7 দিন 8 দিন 10 দিন তাফসিরুল কোরআন মাহফিল হয়। তা ধরে নেন যেখানে আমি গেছি ওইখানে মনে হয় 17 না 18তম মাহফিল ছিল। তো যাই হোক, এই 17 বছর 18 বছর মাহফিল হয়েছে। মুসল্লিদেরকে যদি এখনো জিজ্ঞেস করি যে একটু কালেমায়ে তাইয়্যিবা বলেন, সহি শুদ্ধ বলতে পারে না। করোনার সময় দেখছি প্রত্যেক মসজিদের গেটের সামনে দোয়া লেখা ছিল না বলেন?
মুসল্লিরা দোয়া প্রথম দিনই মুখস্থ করে ফেলাইছে, ওই মরণ লাগবে, ওই মরণের ভয়তে। অথচ কালেমা পড়তে পারে না, কালেমা শেখে নাই, কিন্তু করোনার দোয়া শিখছে। মইরা যায় যদি। আল্লাহু আকবার। তাই জন্য ওয়াজ মাহফিল হয়েছে অনেক, শুনছেন। আজকে আমরা শুধু একটা বিষয় অল্প সময়ের মধ্যে বোঝার জন্য চেষ্টা করব, যে আল্লাহ যেন আমাকেও বুঝ দেয়, আপনাকেও যেন বোঝার তৌফিক দেয়। সকলে আমিন বলি। আল্লাহ বলেন, আমি মানুষকে বানিয়েছি, তার ভিতরের থেকে কিছু মানুষ জাহান্নামে যাবে, জিন এবং ইনসান। কিন্তু কারা যাবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে কলব দিয়েছি, দিল দিয়েছি, আকল দিয়েছি, জ্ঞান দিয়েছি, মানুষকে এটা দিয়েছি, জিন এবং ইনসানকে দিয়েছি। অন্য যেই মাখলুকগুলি আমাদের সামনে দেখেন, আমরা অনেকে জানি যে 18,000 মাখলুক আল্লাহ তাআলা, যেটা আমরা বলি কম বেশি আল্লাহ তাআলা বানিয়েছেন। এর ভিতরে আমাদের চোখে যেগুলো দেখি, এই যে মাটি দেখি আমরা, জমিনে বসছি, এটাও একটা মাখলুক। পাথর, পাহাড়, গাছপালা, এগুলিরই কিন্তু জান আছে, রূহ আছে, যেটা আমরা বুঝি। এগুলির কি আছে? রূহ আছে। আগুনেরও আছে। আল্লাহ আগুনের সাথে কথা বলছে না? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলাইছে, কথা বলছেন আল্লাহ, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলতে হয়, আবার এটা একটা, আরেকটা জোরে বলা, আরেকটা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহু আকবার সব জায়গায় জোরে। তা আল্লাহ আগুনের সাথে কথা বলছেন, আগুনেরও এটাও একটা মাখলুক। আগুনকে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এমন সুন্দর শান্তিদায়ক ও সালামান, যেভাবে বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি আগুনের থেকে বের হওয়ার পর এই দুনিয়ায় থাকা অবস্থায় সবচেয়ে সুখ শান্তিতে যে কয়েকদিন বেশি ভালো ছিলাম, ওটা ছিলাম আগুনের ভিতরে যে কয়েকদিন ছিলাম। আগুনের ভিতরে। মনে রাখবেন আল্লাহ কেন বলছেন যে মানুষ এবং জিন এবং ইনসান জাহান্নামে যাবে, কেন বলছেন? আমাদের দেশে খেলাধুলা হয় না, দুই দলেই তো খেলাধুলা হয়। ক্রিকেট খেলুক, ফুটবল খেলুক, দুই দলে খেলে না? এক দল কাপ পাবে না, 100% গ্যারান্টি না? এক দল পাবে না, জিতবে না, এটাই তো। পরীক্ষা দিচ্ছি না আমরা, যারা ফেল তারা তো ফেল করবে, একদল পাস করবে, ঠিক না বলেন? একদল পাস করবে। পরীক্ষার মাধ্যমে দুইটা জিনিস হয়, একটা হলো ইজ্জত বাড়ে, আর একটা হলো ইজ্জত কমে। দেখেন তো, বারবার ফেল করলে ও বাড়িতেই থাকে না, হয় নানা বাড়িতে বলায়, নাইলে এলাকা ছাড়িয়ে এবার অন্যদিকে যায়, লজ্জায় শরমে ঘরের থেকে বের হইতে পারে না, ঠিক না বলেন? বের হইতে পারে না। আর যে পাস করেছে, চরদোয়ানি বাজারের মিষ্টি সব দখল করে বলাইছে, খুশি, ইজ্জত বেড়েছে। এই জন্য আল্লাহ সমস্ত নবীকে এবং সমস্ত মুমিনকে আল্লাহ পরীক্ষা করবেন, কারণ পরীক্ষার মাধ্যমে ইজ্জত বাড়ে। সুবহানাল্লাহ। এই জন্য নবীদেরকে পরীক্ষা করছেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি সুস্থ ছিলাম, অসুস্থ ছিলাম, কিন্তু আমি বাহ্যিক দৃষ্টিতে যখন সুস্থ ছিলাম এবং অসুস্থ যখন ছিলাম, আমি ওই সুস্থ থাকার চাইতে অসুস্থ অবস্থায় মানসিক দিক দিয়ে বড় ভালো ছিলাম। দেখেন, অসুস্থ এত পরিমাণে শরীরের গোস্তগুলি পচে পচে পড়ে গেছেন, রগগুলি মনে হয় যেন সুতা ফেঁসায় রাখছে হাড্ডির সাথে। স্ত্রী রাহিমা বলেছেন,
স্বামীকে কোলে নিয়ে সারা রাত্র বসে রয়েছে, পোকা শরীরের থেকে বেয়ে বেয়ে পড়ছে, নেকড়া দিয়াও মুছতে পারে নাই। রাহিমা বলেছেন, আমি আমার স্বামীর চেহারা মোবারকের জায়গাটা আমি আমার জিহ্বা দিয়ে মুছে দিয়েছি। পয়গম্বর বলেন, সুস্থ হওয়ার পর জিজ্ঞেস করছে, পয়গম্বর আপনার কাছে এখন কেমন লাগে, তখন কেমন লাগছিল? পয়গম্বর আয়ুব বলেন, অসুস্থ অবস্থায় আমি ভালো ছিলাম। কেমন করে অসুস্থ অবস্থায় ভালো থাকে রে? পয়গম্বর বলেন, অসুস্থ অবস্থায় আমার মালিক আমারে দৈনিক 2 বার ডাক দিয়ে বলতো, আয়ুব রে কেমন লাগে? আমার মালিক যে আমারে ডাক দিত, সেই ডাকের কারণে আমি অসুস্থর কথাই ভুলে যাইতাম। ভালো লাগতো, আল্লাহ ডাক দিত। এই জন্য পরীক্ষা করবেন আল্লাহ, আপনাকে আমাকেও করবে, সকলকে পরীক্ষার মাধ্যমে ইজ্জত বাড়ে। অনেক লম্বা কথার দিকে যাব না। আল্লাহ কেন বলেছেন জাহান্নামে দিবেন? এই সব মাখলুক, এর ভিতরে মাটি, এটার শক্তি এরকম যে এক জায়গার থেকে আরেক জায়গায় সে যেতে পারে না, এই পর্যন্তই তার ক্ষমতা। আপনি নিয়ে কাইটে কেটে আর এক জায়গায় দিবেন, গাছ লাগাইবেন, টপে লাগাইবেন, গাছ হয়ে যাবে। এর চাইতে আরেকটু শক্তিশালী হয়েছে গাছ। গাছের শক্তি কিরকম? এরে কোথাও লাগাবেন, আপনি দেখবেন পুকুরের পাড়ে যদি গাছ লাগানো হয়, ও শিকার পানিতে ছাড়ে না, ঘুইরা মাটি যেখানে ওইদিকে ঘুরে যায়, ঠিক না বলেন? ওর বুঝ ব্যবস্থা আছে। আবার আমরা সন্তান বলে যে শাকসবজি লাগাইলে ওটা সাগরের দিকে মুখ করে না, ঘুরে অন্য দিকে যায়। হ্যাঁ, লাউ গাছে দেখবেন ওর আবার হাত পাওয়া আছে, ঠিক না? ওই যে হাত আছে, ও এরকম এমন সুন্দর করে মোড়াইয়া শক্তি করে ধরে, ওর কাছে যদি 5 কেজি ওজন কিছু বান্দাদান ছিঁড়ে পড়ে যাবে, ও 20 কেজি লাউ ধরবে, ছিঁড়ে পড়বে না। সুবহানাল্লাহ বলে, ঠিক না বলেন? পড়বে না। এই গাছপালা এক জায়গার থেকে আরেক জায়গায় লাগাবেন, হবে। ওরও জান আছে, ওর রূহ আছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাইতেন রাস্তা দিয়া, মাঝে মধ্যে গাছের থেকে আওয়াজ আসতো, নবীজিকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। খুব সংক্ষেপে বলি, এর চাইতে আরেকটু শক্তিশালী হচ্ছে হাঁস, মুরগি, গরু, বকরি আছে না, বলেন, ছাগল, এগুলি আরেকটু ওই গাছের চাইতে এদের ভিতরে সিফাত আর একটু বেশি আছে, গুণ আর একটু বেশি, এদের রুহুর পাওয়ার আর একটু বেশি। এরা এক জায়গার থেকে আর এক জায়গায় যেতে পারে। এই ধরনের মাখলুকের গুণ থাকে 3টা, যোগ্যতা 3টা, এর বাহিরে না। 3টা কি? একটা হইছে সারাদিন গরু বলেন, ছাগল বলেন, মহিষ বলেন, এদের কাজ হয়েছে সারাদিন খাবে, এটা এরা বুঝে, সামনে পাইলেই কি খেতে হবে। আপনি বলেন তো, এই জায়গায় আপনার সব ফসল করছেন, আপনি ধান লাগাইছেন, পাশে আর একজনের ধান লাগাইছে, এখন যদি গরুরে বলেন তোর গলায় আমি রশি লাগাবো না, তো আমার ক্ষেত বাদ দিয়ে অন্যদের ক্ষেত খাবি, এটা কি গরু বুঝবে? বুঝবে বলেন? এই বোঝার জ্ঞান ওর কাছে নাই, এইটুক বোঝার জ্ঞান ওর কাছে নাই। এই জন্য ওর সামনে পড়ছে তো খাবে, এটা হলো ওর কাজ। কোনটা মালিকের, কোনটা অন্য লোকের, এটা দেখার বিষয় না, ঠিক না বলেন? ওর কাজ কি বলেন? সারাদিন খাবে। ইঁদুরের কাজ হচ্ছে যা খাবে তার চাইতে 100 গুণ বেশি শুধু জমা করবে। ওর জ্ঞান এইটা, ওর জমা করতেই হবে। কথা বোঝেন নাই? এই জন্য দেখবেন আপনি ধান ক্ষেতের ভিতরে কাইটা, ওর কাজ হয়েছে একবারে অনেক মেহনত করে গর্ত করে অনেকগুলো জমাইছে। ওর এই জ্ঞান নাই 15 দিন পর পানিতে তলায় যাবে, 6 মাসের খাবার রাখছি, 6 দিনে তো খাইতে পারবো না, এই জ্ঞান ওর নাই। এই জন্য ও জমায় রাখে, কিন্তু ওর কাজ হয়েছে জমানোর জ্ঞান আছে, জমাইতে পারে। পিপিলিকা, একটা পিপিলিকা তার নিজের শরীরের যে ওজন তার চাইতে 20 গুণ বেশি ওজন বহন করে খাবার নিতে পারে। কথা বুঝতে পারছেন? আর
মানুষের জন্য একজন মানুষ একজন ওই মানুষের ওজন বরাবর বহন করতে পারে। আপনার 70-80 কেজি ওইটাই পারবেন, আপনি 20 জনের ওজন বহন করতে পারবেন? পারবেন না। খুব ভালো করে বুঝেন। তাহলে পিপিলিকা অনেক খাবার মজুদ করে, কিন্তু এত খাইতে পারে না। ওর কাজ হয়েছে মজুদ করে। যেহানো পাবে বড় মোটা চাউলের ভাত একটা টাইনে নিয়ে যাইব, বা গর্তের ভিতরেও ঢুকাইতে পারে না। দরকার আরো 10-12 জন আইনের পরে জমা করে নেয়, নিতে হবে। ওর এই জ্ঞান। তাহলে গরুর জ্ঞান কি? নিজের ভালো মন্দ খাবার মালিক আর কোনটা মালিকের না এটা চেনার দরকার নেই। সারাদিন কি করতে হবে? খেতে হবে। আমাদের মানুষের ভিতরে কিছু মানুষ আছে, দেখবেন সারা দিন রাত শুধু পরিশ্রম করতে হবে। হালাল হোক হারাম হোক, সুদ হোক ঘুষ হোক, চুরি করে হোক ডাকাতি হোক, পাগল আছে না নাই বলেন? আছে। কোরআন শরীফের কথা, এক শ্রেণীর মানুষ আছে খালি জমাইবে, আর জমানোই ফিকির। কেন ওই ফিকির? মনে রাখেন, একটু বড় বলবো। ফিকির কোরআনে অন্য সূরায় আল্লাহ বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন কিছু মানুষ এরকম আছে, আহা গাফিল, তো এমন গাফিল দুনিয়ার উপরে একবার মৃত্যু পর্যন্ত। যে আমি এই জন্য মাঝে মধ্যে বলি, কিছু মানুষ আছে দেখবেন মইরা যায় তারপরেও দুনিয়া ছাড়ে না। ছেলেরেও একটু দেয় না, মেয়েরেও একটু দেয় না, মনে হয় আরো 100 বছর বাঁচবে। আল্লাযী জামা মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে মনে করে আমার যে ধন সম্পদ হইছে এ দিয়া অনেক দিন বেঁচে থাকবো। আল্লাহ বলেন কি? আল্লাহ বলেন না, কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা। কাল্লা, কখনোই না। লা ইউবাদান্না ফিল হুতামা, অচিরে তুমি একটা জাহান্নাম দেখবা, যেই জাহান্নামের নাম হচ্ছে হুতামা। নাউযুবিল্লাহ। তুমি মনে করছিলে একবারে জমায়ে রাখবো, মালিক বলে না। এবার আসেন, তাহলে গরু ছাগল যেগুলি আছে এগুলির গুণ কি? সারাদিন খেতে হবে এবং মাঝে মধ্যে মারামারি করতে হবে আর যৌন চাহিদা পূরণ করতে হবে। এই জ্ঞান, এই জ্ঞান আছে, এর বাহিরে নাই। গরুরে যত বুঝা এটা আমার খেত অমুকের খেত, সে বুঝবে না। বুঝবে বলেন? বুঝবে না। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলেন বুঝবে কে? বোঝার জন্য যে আকল, যে জ্ঞান, এটা আমি মানুষকে দিয়েছি। মানুষ বাড়তি কিছু বুঝবে, শুধু খাবার বুঝবে না। মানুষ শুধু চাহিদা বুঝবে না। মানুষ শুধু ঝগড়া ফাসাদ বুঝবে না। মানুষ বুঝবে দুনিয়া বুঝবে না। মানুষ বুঝবে মৃত্যুর পরে একটা জগৎ আছে, কবর, হাসর, মিজান, পঞ্চরাত আছে, জাহান্নাম, জান্নাত আছে। এই জ্ঞান পর্যন্ত মানুষ বুঝার চেষ্টা করবে, বুঝবে, নিজে বুঝবে, অপরকেও বুঝাবে। এর নাম হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এই দুনিয়া ছাড়া কবর, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম পর্যন্ত যিনি বুঝবে তিনি জান্নাতি, যিনি না বুঝবে তার কলব নষ্ট, তিনি হলো জাহান্নামী। নাউযুবিল্লাহ। এই কথাটা আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি, আকল দিয়েছি, তোমরা বুঝবে, কিন্তু দেখা যায় তোমরা বুঝো না। তোমরা তোমাদেরটা বুঝো, আখিরাত বুঝো না। তোমরা শুধু গরুর মতো খাওন পরনটা বুঝো,
তোমরা শুধু গরুর মতো দুনিয়াটা বুঝো, তোমরা সামনেরটা বুঝো, মৃত্যুর পরে কবর হাসর মিজান তোমরা বুঝো নাই। অতএব যিনি বুঝবে না তিনি হইবে গরুর মতো। শুধু গরুর মতোই নয়, আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চোখ দিছি, চোখ দিয়ে তারা দেখে না। আপনি বলবেন আমি চোখ দিয়ে দেখি, দেখাই তো আমি সকালে ঘুম থেকে ওইটা সাগরে যাই, দেখাই তো আর একজন আড্ডা চুরি করে আনি, দেখাই তো পরের হক মেরে খাই, দেখাই তো বোনের হক মেরে খাই, দেখাই তো জমির আলছে লেখাই। কিন্তু মালিক বলছে না না, দেখবে কোনটা? মালিক বলছে আমি তোরে 12টা দেখার জন্য বলছি। মালিক বলবে দেখার মধ্যেও এমন কিছু জিনিস রয়েছে যেগুলি দেখার মধ্যেও মানুষ জান্নাতের উসিলা পেয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এই যে চোখ দিয়ে আমরা দেখি, চোখ দিয়ে যদি মসজিদের দিকে তাকায় একরকম নেকি, চোখ দিয়ে যদি মায়ের দিকে তাকায় আর একরকম নেকি, চোখ দিয়ে যদি ও বন্ধু বোনের দিকে তাকায়, স্ত্রীর দিকে তাকায় আর এক রকমের নেকি। কোন সুবহানাল্লাহ। চোখেরও একটা তাসির আছে, পাওয়ার আছে। কেউ যদি চোখ দিয়ে কোরআনের দিকে তাকায় কমসে কম 200 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়। এবার আসেন তো মালিক বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে আসরের নামাজের পর মাগরিবের পূর্বে উটের পৃষ্ঠে বৈশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেছি, এই 2টা জিনিস যদি তোমরা মজবুত করে ধরতে পারো পথভ্রষ্ট হবে না। একটা হইছে কালামুল্লাহ কিতাব কোরআন, আর একটা নবীজির সুন্নাত। বলেন এই মজলিসে আমরা যারা আছি, এই মজলিসে আমরা যারা আছি, সাহস থাকলে বলেন তো আমি এবছর রমজান মাসে 1 খতম কোরআন মালিকের তেলাওয়াত করছি। 100-র মধ্যে আমার মনে হয় আমাদের দক্ষিণ অঞ্চলে 99 জন নাই। বলেন 100-তে 99 জন পাওয়া যাবে না, পড়ে নাই, পারি না, পড়েই না, ওই কালামের সাথে তো সম্পর্ক নাই। এরকম এই মজমায় মানুষ আছে যিনি কোরআন পড়ার জন্য কোনোদিন হাত দিয়ে ধরে নাই। আছে না নাই? আছে না? বলেন কোরআন ধরে নাই। আমি দেখেছি আবার মসজিদে কদরের রাত্রে, মাদ্রাসায় কদরের রাত্রে স্লিপ, অনেক স্লিপ আসে, মুসল্লিরা এসে হাতে দেখো হুজুর আমার স্ত্রী 1 খতম কোরআন শরীফ পড়ছে, হুজুর অমুক 1 খতম পড়ছে, তমুক 1 খতম পড়ছে। আমি মসজিদের মুসল্লিদেরকে বললাম আপনারা লিস্ট লেখা লেখা বাসার থেকে স্ত্রী পড়ে আমার কাছে দেন, আপনারা কয় খতম পড়ছেন? কোরআন কি নারীরা পড়বে শুধু তাদের জন্য? খতম তো আপনাদেরও পড়া উচিত, ঠিক না? বলেন কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজে 30 পারা কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর পর্যন্ত ঈশার নামাজের উযু দিয়া ফজরের নামাজ পড়েছেন, রাতে 2 রাকাত নামাজে কোরআন 1 খতম পড়েছেন। বলেন আগেকার যুগের মানুষের ইতিহাস, তাদের জীবনী আছে। মসজিদে আজানের আগে 40 বছর পর্যন্ত মসজিদে যাইতেন, মসজিদে তাকবীরুল্লাহর সাথে 40 বছরে তাদের তাকবীরুল্লাহ ছুটতো না। আজানের আগে 40 বছর মসজিদে যাইতেন। আমাদের এই যুগের ইতিহাস আছে 40 বছর মসজিদেই যায় নাই। আছে না নাই? বলেন আমাদের ইতিহাস 40 বছর মসজিদেই যায় নাই। আর তাদের যুগের মানুষগুলা 40 বছরের জামাত কাটা হয় নাই। সুবহানাল্লাহ। কাসেম নানবী রাহমাতুল্লাহি আলাইহি 40 বছরের মধ্যে কোথাও এক সফরে হুজুর গেলেন, মাহফিলের সফরে। আসরের নামাজ সময় হয়ে গেছে, হুজুর গাড়ি থেকে নামার পর সবাই এসে হাত মোছাফা করতেছে। মসজিদের নামাজের জামাত শুরু হয়ে গেছে, কানে আওয়াজ আসছে, আল্লাহর ওলি দৌড় দিয়ে যায় দাঁড়াইছেন, কিন্তু প্রথম তাকবীর পায় নাই। আসরের নামাজ সালাম ফিরানোর পর
রাখছেন নবী রাহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে পড়ে গেলেন। চারপাশ থেকে লোকজন এসে ধরে তাড়াতাড়ি করে মাথায় পানি দেয়। কেউ বা প্রেশার মাপতিছে, কেউ বলে হুজুরকে ধরে হসপিটালে নিয়ে যায়। আল্লাহর নবী ইশারা দিয়ে বলে না না, হসপিটালে নিতে হবে না, তোমরা দোয়া করো আল্লাহ যেন আমাকে মাগরিবের নামাজ পর্যন্ত হায়াত দান করে। মাগরিবের নামাজে আযান দিলেন। আল্লাহ নবী ওযু করে নামাজ আদায় করার পর সম্পূর্ণ সুস্থ। জিজ্ঞাসা করলেন হুজুর কেনই বা আপনি বেহুশ হয়ে পড়ে গেলেন? হুজুর বলে আমার 40 বছরের মধ্যে তাকবীরুল্লাহ কোনোদিন ছুটে নাই। আজকে আসরের নামাজের তাকবীরুল্লাহ ছুটে গেছে। আমি যদি মাগরিবের আগে মারা যাইতাম তা আমার জীবনের শেষ ওয়াক্তের নামাজটা তাকবীরুল্লাহ ছাড়া হয়ে যেত। এই জন্য মালিক মাগরিবের নামাজ আমারে আবার পড়ার তৌফিক দিয়েছেন, সেজন্য সুস্থ হয়ে গেছি। ও আল্লাহর বান্দা বলেন তাদের 40 বছরে তাকবীরুল্লাহ ছুটে না, আর আমরা 40 বছরে এমন মানুষ মহল্লায় আছে মসজিদের মধ্যেও যায় না। এই তো আমাদের জিন্দেগি। আসেন সামনে যাই। আল্লাহ বলেন তাহলে তোমাদের চোখ দিয়েছি, তোমরা চোখ দিয়া দেখো না? চোখ দিয়া সাহাবায়ে কেরামরা নবীকে দেখেছেন, চোখ দিয়া সাহাবায়ে কেরামরা মসজিদের দিকে গেছেন। বলেন তো চোখ দিয়া এই জন্য কিতাবের ভিতরে আসছে কোন আল্লাহর বান্দা যদি চোখ দিয়া হক্কানি উলামায়ে কেরামের দিকে তাকায়, ও আল্লাহর বান্দা হক্কানি উলামায়ে কেরামের দিকে তাকাইলে তার আমলনামায় নেকি হয়। কোন সুবহানাল্লাহ। কেউ যদি তার চক্ষু দিয়ে মায়ের দিকে মায়ার নজরে একবার তাকায়, আমার নবী বলেন তার আমলনামায় কবুল হজের সব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। চোখের কত পাওয়ার। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মদিনার থেকে সফর করে ভারতবর্ষে আসছেন। আইসা আল্লাহর ওলি একটা গাছের নিচে বৈশা কোরআন তেলাওয়াত করতে আছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তেলাওয়াত করতেছে। তৎকালীন বাদশা তিনি সংবাদ পাইছে, আরে করতে জানি এক মোল্লা আইসা বসে বসে কি জানি পড়তে আছে, জাদু মন্ত্রণা কি করতে আছে, চিন্তা ফিকির। এই ফিকির করণে জল্লাদে বলছে কে পারবা যায় তাড়াতাড়ি তার কমলাটা নিয়ে এসো। কোন মোল্লা যে আসছে এটা তো জানে না, নিয়ে আসে। আনতে গেছেন, আল্লাহর ওলি তো কোরআন করতেছে। এই 15-20 হাত দূরে যেই গেছেন, আল্লাহর ওলি কোরআনটা বন্ধ করে যেই চোখ দিয়ে কোরআন পড়ছেন ওই চোখ দিয়ে ওর দিকে তাকাইছেন, ও জায়গায় একেবারে সোজা হয়ে দাঁড়ায় নিচ্ছে। 20 মিনিটের টাইম নিয়েছে, আধা ঘন্টা হয়ে গেছে, আসে না কেন? আর একজন বলে তাহলে আমি